করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবক তাজা তাজা লাশ, ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিনার হায়াত, সুস্থ আছো বাঁচবা কোনো গ্যারান্টি নাই। অসুস্থ রোগী বেঁচে আছে, সুস্থ মানুষ জায়গায় মরে গেছে। আগামীকাল এই টাইমে তুমি সুস্থ থাকবা কোনো গ্যারান্টি নাই। আরামে ঘুমাইবা, সকালবেলা মা ডাকবে, দেখবে লাশ হয়ে ঘরে পড়ে আছে। ও আমার যুবক বাবারা, সময় কম, আমি এতক্ষণ যে কথাটা বুঝাইলাম, যতই কিছু বুঝাইছি কিন্তু একবারও বলি নাই ও যুবক বাবারা সবাই আমার মতো হুজুর হয়ে যাও, স্কুল কলেজে তালা লাগায় দেও, মাদ্রাসায় চলে যাও, একবারও বলি নাই। আমি পাঁচকল্লি টুপি পড়েছি, তুমিও পড়ো, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে জাহান্নামে যাইবা। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীর সাহেবের মুরিদ, একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, তাবলীগে যাও, না হয় জাহান্নামী, একবারও বলি নাই। বলবো না, ভয় নাই। কি বলবো জানো? তোমার পক্ষে কথা বলবো, জানি না এরকম কথা কোন বক্তা বাংলাদেশে বলে কিনা। এরে আমার কলিজার যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো, তোমাকে ধন্যবাদ। তুমি আমার মাদ্রাসায় এসে ভিড় জমানের দরকার নাই। মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। আমার দেশে অভাব, ভালো ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, প্রফেসর নাই, আছে ডাকাত। আমার ডাক্তার দরকার, আমার দেশে ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ ডাক্তার, আদর্শ প্রফেসর। আমার সমাজে আদর্শ মানুষের দরকার। তুমি আদর্শ ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার দাবি ছোট একটা, বেয়াদব হইও না। বেয়াদব হইও না তো তোমার জীবন ধ্বংস। বলবা বেয়াদব কিভাবে? বলে 3 জায়গায় বেয়াদবি করলে তোর জিন্দেগি বরবাদ, মরার আগেই তুই শেষ। 1, মা বাবার সাথে বেয়াদবি। 2, শিক্ষকের সাথে বেয়াদবি। 3, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছো, একমাত্র কারণ আলেমের সাথে গাদ্দারি আর বেয়াদবির ফলাফল। এখনো যারা আলেমের সাথে বেয়াদবি করবে তাদেরকে বলেছি, গাট্টি রেডি রাখ, পালানোর সময় জুতাও নিতে পারবি না। আলেমের সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস। মা বাবার সাথে বেয়াদবি করবি, মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের সাথে বেয়াদবি করবি, শিক্ষার জগৎ থেকে হারায় যাবি। অতএব আমার অনুরোধ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে বেয়াদব হইও না। আদর্শবান ডাক্তার হও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে, রসুলের পরামর্শ নিয়ে, রসুলের আদর্শ মতো জীবন চালাও। এবার বলবে এটা কেমনে সম্ভব? এবার চোখ খুইলা তাকাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, তুমি সাক্ষী দিবা। তোমার মতো যুবক জেনারেল লাইনে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি, সত্য কথা বলো আসেনি? আর ওয়াজের দরকার নেই তোমার জন্য, তোমার জীবনের অশেষ। আর ওয়াজ হইতে লাভ নাই, তোমার ওয়াজে একটাই, দরজা জানালা বন্ধ করে বাতিটা নিবাইয়া কপালের মধ্যে নিজের জুতা খুলে বাড়ি দিবি, কেউ যেন না দেখে। আর বলবি নিজেরে, এই কপাল পরা অভিশপ্ত, তোর মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর কপালে কার অভিশাপ লাগছে বল? কার বদদোয়া নিয়েছ?
তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি, সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজি আসেনি? তোমার কপাল কেন এত খারাপ? ওই যে একটু আগে বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, 13 বছর নবীরে দেখে বয়ান শুনেও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। 27 বছরের যুবক, নাম কি? এর নাম কপাল। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা বেয়াদবি মাপ চাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, হারাম খায় না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকে, ময়দানে কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করে নেও। আর কত দুনিয়ার বাহাদুরি করবা? মহামারী করোনায় চোখের সামনে কত বাহাদুর ফকির হয়ে গেল। ফকির হয়ে গেল কিসের? টাকার মাস্তানি করো। বাড়ির এই 10 তলা বিল্ডিং উঠে এত বাহাদুরি লাভ কি যদি জঙ্গলে ঘুমান লাগে? হ্যাঁ, কোটি কোটি টাকা ব্যাংকে রাখে লাভ কি যদি 14 বংশের কেউ খাইতে না পারে? কি বুঝে না? বুঝে না, মরার পরে বুঝবা। লাভ কি সেই সময় বুঝবে? সাপ সোজা হও, একটা লাভ দেই তোমার উপর দিয়া, কারণ না আমার অভ্যাস নেই। এবার ব্যাং এক সময় যায় দেয় ঠিকই সোজা হয়ে গেছে, তাকায় দেখে নিঃশ্বাস নেই। আহ বন্ধু, সোজা তো হইলি মরার পর। এখন টুপি পরতে কষ্ট, জামা পরতে কষ্ট, এত বড় জামা কেমনে পরি? মরার পরে পরলি কেন? মরার আগে ওসিয়ত করে যা সন্তান, বড় বড় কাপড় পরতে কষ্ট লাগতেনি, হুজুর গো কাম আমার কাম না, মরার পরে আমারে বড় কাপড় পরাবি না। সেই কাপড় তো পরলি, মরার পরে পরলি, আগে পরলে জান্নাতের রাস্তা ওপেন হয়ে যাইত। ও যুবক, আজকে তো বয়ান হিন্দুদের করার কথা, খ্রিস্টানের বয়ান করবো, ইহুদিরে বয়ান করবো, কিন্তু না, তোমার এত বয়ান তো লাগার কথা না, কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, কবরের সাইজও হবে এক, কাফন হবে 3টা, কালারও এক, না কালার আলাদা? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ, কোটিপতির লাশ। তাহলে এত ভাব কেন? আজকে আমি যত বক্তা ভাব দেখাই না কেন, তুমি ক্ষমতার যত ভাব দেখাও, কাফনের মধ্যে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ও আল্লাহর বান্দারা, মরণের কালে কাফনও এক, কালারও এক। আমি বক্তার জন্য একটা কাফন কেউ বাড়াবে না, গরিব রিক্সাওয়ালা মরে গেলে তার কাফন একটা কেউ কমাইয়াও দিবে না। তারও যেমন 3 কাফন, আমারও 3 কাফন, তার কালার আমার কালার এক হয়ে যাবে। কবরের সাইজও এক,
কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমার প্রশ্ন আপনার প্রশ্ন এক, হুজুরের মুরিদের পীরের যে প্রশ্ন সবার বেলায় এক, কে মুমিন কে মুসলমান, কে ধনী কে গরিব, সবার বেলায় তিন প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা জবাব দিবে এই তিন প্রশ্নের তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে কে পারবে? আমি হুজুর? না, কোনো গ্যারান্টি নাই। যদি আমি পারার গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, এর মধ্যে প্রথম সারিতে আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী। এদের ইতিহাস পড়িয়া দেখো। রহমতের নবী বলেন আমি আয়েশার হুজরায় এশার নামাজ পড়ে ঘুমাইলাম, আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে আমার আয়েশার হুজরার পাশেই তো মসজিদে নববী, হঠাৎ রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙে গেল। কে গভীর রাতে মসজিদে কান্না করে? আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠা আমি বের হইলাম, আমি হঠাৎ করে নজর করে দেখি আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী দাঁড়ায় রইলাম, আবু বকর নামাজ শেষ করে যখন কমপ্লিট হলো আমি জিজ্ঞাসা করলাম, ও আবু বকর নামাজের গভীরে এই রাতে আপনি কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব, এই ভয় আমি কান্না করতেছি। দুনিয়ার একজন বিচারকের সামনে দাঁড়াইলে থর থর করে শরীরটা কাঁপে, মালিক আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, এই ভয় কান্না করি। আবু আল্লাহর নবী বলেন, আবু বকর আপনার এত ভয় কেন? আপনার না জান্নাতের টিকিট লাগানো 10 জনের প্রথম আপনি? কয়, ও নবী, আল্লাহ যদি কোনো আমলের কারণে রাগ হয়ে যায়, টিকিট ক্যান্সেল করে দেয়, বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদালতে তখন আমার উপায় কি হবে? আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে নিয়ে যদি কান্না করেন, ওমরের মতো বান্দা কান্না করেন, আর ওসমানের মতো বান্দা কান্না করেন, আলীর মতো বান্দা কান্না করেন, তাদের তুলনায় তো আমাদের কোনো ইলম নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তাকওয়া নাই, ইখলাস নাই। আমাদের তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না করা উচিত, অথচ নিজেও কাঁদি না, অন্যে কান্না করে তাও পছন্দ করি না। কত কপাল পোড়া আমরা। এরে যুবক বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কালেমা এক, ধর্ম এক, এরপরও কেন তোমাকে বুঝান লাগে? অথচ বুঝানোর পরেও তুমি লাইনে নাই। আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? আসলে তোমার কপাল না জানি খারাপ। এখনো সময় আছে, ফিরিয়ে আসো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদের যা বুঝাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া প্রয়োজন, আপনাদের মেহনত দরকার। এই স্টেজে 3টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, এরা 3 জন কোরআনের হাফেজ হয়ে গেল। এদের মা বাবার মতো ধন্য মা বাবা কে আছে? এরে আম্মা জানেরা,